হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি মোচা চিংড়ির রেসিপি নিয়ে। বানানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি আর মোচাটা ছাড়িয়ে এরকম ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মোচাটা কাটার পরে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে মোচাটা কালো হয়ে যাবে। এবার আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি। সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মোচাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর মোচাটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো আলু এরকম আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি, আলুটা ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে বেশ লালচে কালার হওয়া পর্যন্ত আলুটা ভেজে নেব। দেখেই বোঝা যাচ্ছে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটাও ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে কিন্তু বন্ধুরা এরকম একটু দাগ হয়ে যায়। ওই কড়াতেই আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে, আর সাথে একটা তেজপাতা। এগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাও বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা মোচাটা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলার সাথে মোচা আর আলুটা কষিয়ে নেব। দু 3 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা খুব একটা বেশি দেব না, যেহেতু আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 5-6 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মোচার জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মোচাটা আমি শুকনো শুকনো করব বলে জলটা কিন্তু একটু কম দিয়েছি। আর এই মোচাটা শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। আর এভাবেই তৈরি হয়ে গেল মোচা চিংড়ি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয়। বন্ধুরা, মোচার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।